ওয়ান ম্যান অফ আর্মি, ভাইপোতেই ভরসা পিসি মমতার। জল যেদিকে যাওয়ার যাক, কেউ না থাক পাশে, সবাই স্রোতের মতো ভেসে যাক, কারোর দিকে তাকানোর আপাতত সময় নেই মমতা বন্দ্যোপাধ্যায়। দলে কেউ না থাক তাতে কিছু যায় আসে না, ইডি পুলিশ সিবিআই মমতার ভাইদেরকে ধরে ধরে নিয়ে যাক, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিকে কর্ণপাত করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা ওয়ান অ্যান্ড অনলি মমতার প্রিয় ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই। তাকে ইডি ডাকুক, সিবিআই ডাকুক, যেই ডাকুক, অভিষেকের পাশে কেউ না থাক, পিসিমণি অল টাইম আছেন। যে কোনো সময় অভিষেকের পাশে মমতা। দলের ভরাডুবি হয়েছে তাতে কি, অভিষেক যাতে ডুবে না যান সেই দিকেই বেশি খেয়াল রাখছেন তৃণমূল সুপ্রিমো। দল থেকে 68 জন বেরিয়ে ঋতব্রত শিবিরে চলে গেল, তৃণমূল সুপ্রিমোর কোনো পরোয়া নেই, পাত্তাই দিচ্ছেন না। ঋতব্রত শিবিরে শুধু না, ঘর পাল্টে অভিষেকের দিকেই আঙুল তুলছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন ক্যামাক স্ট্রিটের জন্য সব শেষ। অনুব্রত মণ্ডল বলেছেন তিহার জেলে গিয়েছিলাম অভিষেকের জন্যই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন কে অভিষেক, চিনি না। মদন মিত্র বলছেন ইডির থেকে এবির ভয় বেশি। বোঝা যাচ্ছে যখন নেত্রী আর কিছুই করতে পারছেন না, শেষমেশ নিজেই নেমে পড়লেন মাঠে, অভিষেকের হয়ে ব্যাট ধরলেন। ফেসবুক লাইভে তৃণমূল সুপ্রিমো বলেন অভিষেক লড়ে যাচ্ছে বাঘের মতো, আরো 50 বছর রাজনীতি করবে। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। এরাই লড়বে, এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই? আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারত। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। এরাই লড়বে, তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। অভিষেকের ওপর মমতার আস্থা, বিশ্বাস, ভরসা শীর্ষে। বললেন ভাইপো আগামী 50 বছর রাজনীতি করবেন। বর্তমানে ডিজে মন্তব্য মামলাতেও অভিষেক বেশ চাপে। ডিজে কেসের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেত্রী কি বলেছেন শুনুন। অভিষেক বলেছিল একটা ডিজে বাজাবে, ডিজে তো সবাই বাজায়। তো অমিত বাবু আপনিও তো অনেক কথা বলেছিলেন, কই আমরা তো ইলেকশনে মিটিং এ বলে সবাই রাজনৈতিক দলের বিরুদ্ধে, তো এটা আমরা রাজনৈতিক ইলেকশনের সময়কার ব্যাপার, আমরা সেভাবেই নি। আপনারা একতরফা গালাগালি দেবেন আর আমরা সেটা কাউন্টার করবো না, গণতন্ত্রে এটা হতে পারে নাকি? এ তো হিটলারকেও ছাড়িয়ে যাচ্ছেন, মুসলিনিকেও ছাড়িয়ে যাচ্ছেন, সবাইকেই ছাড়িয়ে যাচ্ছেন অত্যাচারে এবং ধমক চমকে। আয়নায় নিজেদের মুখ দেখুন, কত কীর্তি করে বসে আছেন। সবার কীর্তি ফাঁস করবেন, ভয় দেখাবেন, নিজেদের কীর্তিও তো একদিন বেরোবে। একটাও তো ভালো কথা শুনি না, শুধু ধমকানি চমকানি। মেঘের গর্জনের থেকেও ভয়ঙ্কর, বিদ্যুতের গর্জনের থেকেও ভয়ঙ্কর। আপনাদের গর্জনের ভূমিকম্পে আকাশ পাতাল, স্বর্গ মর্ত পাতাল, চন্দ্র সূর্য গ্রহ তারা সব কাঁপছে, আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে। একবার নিজেদের দিকে তাকিয়ে দেখুন। দমেননি নেত্রী এখনো, হুঁশিয়ারি হুঙ্কার চড়া। মমতা হেরে যাওয়ার পরেও 2 মাসে একাধিক নেতা ঘর বদলালেও অভিষেকের মাথার উপর এখনো হাতটা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে এইভাবে বাঁচাতে পারবেন তো? সব আইনি চাপ থেকে ভাইপোকে বেরিয়ে নিয়ে আসতে পারবেন তো? নেত্রী পারবেন তো অভিষেককে কালীঘাট তৃণমূলের মাথার উপর বসিয়ে দলকে চাঙ্গা করতে? প্রশ্ন একাধিক, উত্তর অবশ্যই সময় দেবে।